কলেজের প্রাঙ্গণে সবার মাঝে দুজন যেন আলাদা করে চোখে পড়ত, রাকিব আর শান্তা। রাকিব একজন পুলিশ কনস্টেবল পরিবারের ছেলে, কিন্তু তার চোখে মুখে ছিল স্বপ্ন, পরিশ্রম আর বুদ্ধিমত্তার দীপ্তি। কলেজে সে পড়াশোনায় সেরা, কথায় সাবলীল আর ব্যক্তিত্বে আত্মমর্যাদাশীল। অপরদিকে শান্তা ওসি সাহেবের মেয়ে। পরিবারের অবস্থান সম্মানজনক হলেও শান্তার মাঝে ছিল না কোনো অহংকার, বরং সে ছিল বিনয়ী, নরম স্বভাবের আর হাসি খুশি একটা মেয়ে। কলেজের বিভিন্ন কাজ, গ্রুপ প্রজেক্ট, অনুষ্ঠান, একসময় কাজ করতে করতে তারা স্বাভাবিকভাবেই একে অপরের খুব কাছাকাছি চলে আসে। রাকিবের চোখের স্বচ্ছতা, পরিশ্রম আর চরিত্রের দৃঢ়তা শান্তাকে মুগ্ধ করে, আর শান্তার ভদ্র আচরণ, সহজ মানুষ হওয়া রাকিবের মনকে গভীরভাবে স্পর্শ করে। সম্পর্কের সূক্ষ্ম সুতো একসময় দৃশ্যমান হয়। তারা দুজনেই বুঝতে পারে এটা শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু, এটা ভালোবাসা। স্কুল কলেজের ভিড়ের মাঝেও তারা আড়ালে আবডালে কাটায় চুপিসারে কিছু সময়। কখনো কলেজের গার্ডেন, কখনো লাইব্রেরির পাশে বসে গল্প করা, কখনো সন্ধ্যায় পার্কে একটু হাঁটা। এভাবেই তাদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়। একদিন বিকেলে তারা দুজন বসেছিল শহরের এক নিরিবিলি পার্কে। রাকিব শান্তার হাতের কাছে হাত নিয়ে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে তাদের দেখতে পেয়ে এগিয়ে আসেন শান্তার বাবা ওসি সাহেব। তিনি শান্তভাবে দুজনের কাছে আসেন, কিন্তু কিছু না বলে শান্তাকে শুধু বলেন, চলো। রাকিব উঠে দাঁড়ায়, সম্মান দেখায়, কিন্তু ওসি সাহেব কোনো কথা বলেন না তার সাথে। শান্তাকে নিয়ে সেদিন তিনি নীরবে বাড়িতে ফিরে যান। বাড়িতে এসে তিনি মেয়েকে ডেকে নেন নিজের ঘরে, গম্ভীর স্বরে প্রশ্ন করেন, কাল পার্কে তুমি ওই কনস্টেবলের ছেলের সাথে কি করছিলে? শান্তা একটু থমকে গিয়ে বলে, কিছু না বাবা, এভাবেই ঘুরতে গিয়েছিলাম। ওসি কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর কঠিন অথচ শান্ত কণ্ঠে বলেন, ঠিক আছে, কিন্তু এরপর যেন তোমাকে আবার ওর সাথে না দেখি। শান্তা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে চলে আসে, মনে যেন কেউ ছুরি বসিয়ে দিয়েছে। পরের দিন কলেজে গিয়ে শান্তা রাকিবকে সব কিছু খুলে বলে। রাকিব দীর্ঘশ্বাস ফেলে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে হারাতে চাই না শান্তা, কিন্তু তোমার বাবার সম্মানও ভাঙতে চাই না। আমি প্রমাণ করব আমি শুধু কনস্টেবলের ছেলে না, আমি এমন একজন হব যাতে তোমার বাবা গর্ব করতে পারেন। শান্তার চোখ ভিজে ওঠে, সে রাকিবের হাত ধরে বলে, আমি তোমায় বিশ্বাস করি রাকিব, আমি অপেক্ষা করব। রাকিবের চোখে তখন জ্বলে ওঠে এক নতুন প্রতিজ্ঞা। সে জানে সামনে পথ কঠিন হবে, কিন্তু সে ভয় পায় না, কারণ সে জানে ভালোবাসা শুধু আবেগ নয়, এটা শক্তি, অনুপ্রেরণা আর ভবিষ্যতের আলো। রাকিব সেই দিনই সিদ্ধান্ত নেয় সে শুধু ভালো ছাত্র হয়ে থেমে থাকবে না, সে নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করবে যে সে সম্মানের যোগ্য একজন মানুষ। দিন যায়, বছর যায়, রাকিব কলেজ শেষ করে ভর্তি হয় একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে, ক্রিমিনোলজি বিভাগে। শান্তা হয় মেডিকেলের ছাত্রী, ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। ওদিকে রাকিব নিজের পড়াশোনার পাশাপাশি একাধিক প্রতিযোগিতায় জয়লাভ করে, শিক্ষকদের মন জয় করে, গবেষণায় সাফল্য পায়। অবশেষে অনেক পরিশ্রম আর যোগ্যতার স্বাক্ষর রেখে সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। রাকিব হয়ে যায় বাংলাদেশ পুলিশের একটি কর্মকর্তা, এএসপি, সহকারী পুলিশ সুপার। পরিচয় বদলায়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, কিন্তু তার ভেতরের মূল্যবোধ একই থাকে, সহজ, ভদ্র, সম্মানশীল। এদিকে শান্তাও শেষ করে তার পড়াশোনা, সে হয়ে যায় একজন চিকিৎসক। একদিন সন্ধ্যায় রাকিব একটি সাদা গাড়িতে করে শান্তার বাড়ির সামনে আসে। তার পরনে পুলিশ অফিসারের ইউনিফর্ম, কাঁধে তার পদমর্যাদা ঝলমল করছে। ওসি সাহেব সেই সময় ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। রাকিব এগিয়ে এসে স্যালিউট দিয়ে বলে, স্যার, আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু আজ আমি তাকে নিতে এসেছি আপনার সম্মানের সাথে, আপনার অনুমতি নিয়ে। ওসি কিছুক্ষণ নীরবে রাকিবের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে যেন পুরনো দিনগুলো ভেসে ওঠে। পার্কে দেখা সেই ছেলে, বিনয়ের সেই মানুষটিকে মনে পড়ে। তিনি শান্তভাবে এগিয়ে এসে রাকিবের কাঁধে হাত রাখেন। আজ তুমি কনস্টেবলের ছেলে না, আজ তুমি নিজ যোগ্যতায় পুলিশের অফিসার, আমি গর্বিত তোমাকে এমন দেখতে পেয়ে। শান্তা তখন দরজার কাছে দাঁড়িয়ে, চোখ ভিজে। রাকিব তাকিয়ে হেসে বলে, আমি বলেছিলাম, আমি প্রমাণ করব। ওসি সাহেব হাসেন, তোমাদের সুখী আমার সুখ, যাও তোমাদের জীবনের পথ শুরু করো। সেই দিন থেকে শুরু হয় এক নতুন গল্প, রাকিব ও শান্তার, ভালোবাসা, সম্মান এবং আত্মপ্রমাণের গল্প।